মুরব্বী খারান, কোনে যাচ্ছেন? আমার বেড়া বউয়ের কাছে যাইতেছি। বেটার বউ? এই বাড়িতে তোমার বেটার বউ থাকবে কি করে? এটা তো আমার স্যারের বাসা। না বাবা, আমরা মিথ্যা কথা কইতাছি না। এই রে আঙ্গুরে বেড়া বউয়ের বাড়ি। এই যে সঙ্গে আমার নাতি মেলা দিনের মায়ের দেখে না তো, তাই কান্নাকাটি করতেছে, তাই আজকে দেখবার নিয়ে এলাম। থামেন, আপনার বেটা বউয়ের নাম কি? পায়েল। পায়েল নাম তো ঠিক আছে, কিন্তু আচ্ছা কোনো ছবি টবি আছে নাকি? এই যে আমার মায়ের ছবি। ছবি তো ঠিক আছে, কিন্তু এটা কি করে সম্ভব? ইনি তো আমাকে শিশির স্যারের বউ। আমাকে ম্যাডামের ছবি আপনার কাছে কি করে আসলো? কিন্তু এটা কি করে সম্ভব? আসতেছি। মাই গড, বুশরা এখানে কি করছে? আর সাথে তো দেখছি ওই বুড়োটাও আছে। নাচতে নাচতে এই পর্যন্ত চলে এসেছে। ভাগ্যিস আশেপাশে কেউ নেই, কেউ যদি দেখে ফেলতো সর্বনাশ হয়ে যেত। কি ব্যাপার, আপনারা এখানে কি করছেন? এই তুই কেন এখানে এসেছিস? মা, আমরা তোমার এখানে এই মতন কই যাবো? তুমি কতদিন ধরে বাড়ি যাও না কও তো? এই চুপ, একদম চুপ। কিসের মা? কিসের মা? কার মা? আর এই যে আপনি, আপনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু মাথার মধ্যে না ঘিলু নেই। আপনি ওকে নিয়ে এখানে কেন এসেছেন? বৌমা, অনেক বিপদে পড়ে আইছি, খুব কষ্টের মধ্যে আছি মা। ঘরে বাজার ঘাট কোনো কিচ্ছু নাই। অনেকদিন ধরে তো তুমি টাকা পাঠানি বন্ধ করে দিছ। ঘরে বাজার নাই, চাউলের বস্তা খালি। এইদিকে নাতিদের মুখের দিকে তাকাইতে পারি না। ওর অসুখটা বাইরে গেছে। ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব ওর অপারেশনটা করতে হইব। আমি বুঝতে পেরেছি, আর এখানে কাহিনী বাড়াবেন না। জান তো এখান থেকে, জান আমি টাকা পাঠিয়ে দিব। জান মা, জামুগা এটা কি কথা কইলা? এই খালি হাতে ওই উত্তরপাড়া সালেহার কাছ থেকে কয়টা টাকা ধার করে নিয়েছি। আমার সময় গাড়ি ভাড়া তো নাই, অন কেমনে যাবো? মা, আর না হইলেও 2টা টাকা আঙুর হাতে দিয়ে দাও, যেন সালে আমার টাকাটা দিতে পারি। আরে সালে আর মান নিকুচ করেছি। ফকিনির বাচ্চা সবসময় খালি টাকা টাকা টাকা, এর মাথাটা খেয়ে নিচ্ছে টাকার জন্য। 1 টাকা আমি তোদেরকে দিতে পারবো না। যা এখান থেকে বের হ, বের হ। মা, আমাদের কাছে তো টাকা নাই, তাহলে আমরা কেমনে যাবো? ভিক্ষা করতে করতে যাবি? যা তো, এই বের হ। আরে কি হয়েছে? কি ব্যাপার? তুমি এদের কিভাবে ধাক্কা দিলে কেন? আর ধাক্কা দেবো না, কি করবো বলো তো? এই ছোট লোকের বাচ্চাগুলো সকাল থেকে বিরক্ত করছে ভিক্ষা টাকার জন্য। উফ, আম্মা একদম ঠিক সময় এসেছেন। এই ছোট লোকের বাচ্চাগুলো আমার মাথাটা খেয়ে নিচ্ছে ভিক্ষা টাকার জন্য, সেই সকাল থেকে লেগেছে। হোয়াট? এই সকাল থেকে এই ফকিনীর বাচ্চা তোমাকে ডিস্টার্ব করতেছে? ও মাই গড, তোদের এত বড় সাহস! আসলে তোদের এই বাড়িতে মনে চুরি করা দান্দা, নাহলে সকাল থেকে এই বাড়ির সামনে কেন দাঁড়িয়ে থাকবি? তোদের আমি কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বৌমা, ওটা তোমার ছবি না? ওদের কাছে কেন? বৌমার ছবি? এই মেয়ে তোমার কাছে কিভাবে আসলো? আসলে উনি আমার মা। হোয়াট? বৌমা, এই শিশু বাচ্চাটা কি বলতেছে? বানোয়াট আম্মা, সব কথা বানোয়াট। এই যে এরা আসলে একটা চক্র মা। এই যে এরকম ভাবে ছবি দেখিয়ে দেখিয়ে আত্মীয় স্বজন বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করে আর কি। এদের ব্যবসা এটা। কারেক্ট বৌমা, এইসব ফকিনীর বাচ্চারা কোন দিয়ে মোবাইল দিয়ে তোমার ছবি তুলে একটা ফ্রেম বানায় এরা মা দাবি করতেছে। আসলে তোদের এই সব দান্দা আমি তোদের পুলিশে ধরে দেবো। এই শিশির, পুলিশ ফোন কর। ম্যাডাম, আগে পুলিশ টাকা দরকার নাই, পরে কিন্তু নিজের মান সম্মানে টানাটানি বেঁধে যাবে না। হট দারোয়ান, তুমি কি বলতে চাও? ক্লিয়ার করো। ম্যাডাম, কতি চাই অনেক কিছু, এখন আপনি শোনার জন্য প্রস্তুত কিনা সেটা কোন? ও এইসব কথা বাদ দিয়ে কি বলবো সেটা বলো। মানলাম ছবি মিশা কথা কয়, কিন্তু ভিডিও তো মিশা কথা কবে না, তাই না? আমি মনে করেন যে যখন আমাকে স্যার ডাকলো, আমি ভিতরে তো গেলাম, লুকিয়ে লুকিয়ে সব কিছু ভিডিও করেছি। দেখেন, একটা মা হয়ে নিজের মেয়ে কিরাম করে অস্বীকার করতেছে। দেখেন, শ্বশুর এক মানতেছে না, আর আপনারা বেটার বউ হিসেবে নিয়ে সংসার করে খাচ্ছেন। মাই ফুট! তোমার এত বড় সাহস! তোমার আগের ঘরে সংসার আছে, তুমি গার্মেন্টসে চাকরি করে আমার ছেলেকে পটাইছো, মালিকের সাথে পটাইয়ে মালিকরে বিয়ে করেছো। যাই হোক,
তবু আমি মেনে নিয়েছিলাম তুমি একটা গার্মেন্টস ফকিনের মেয়ে, তোমার চেহারা মেয়েরা আচরণ অনেক ভালো লেগেছিল। কিন্তু এই আচরণের ভিতরে, কয়লার ভিতরে যে একটা কালি থাকে, তুমি তো একটা কালি। তোমার এত বড় শ্বাস কে দিচ্ছে আমার ছেলেকে ঠকানোর জন্য, বলো? থামো মা, ভুল যেহেতু আমি করেছি তার পাশে তো আমিই করবো। ছি পায়েল, ছি, অন্তত তোমার কাছ থেকে এরকম কিছু আমি আশা করিনি। এত বড় প্রতারণা, এত বড় মিথ্যা, আসলে ভুলটা আমি করেছি, তো এটা বিশ্বাস করে। শিশির, শিশির আমার ভুল হয়ে গেছে, তুমি তোমার এই ভুলের কোনো মাপ নাই। তুমি যে ভুলটা করেছো, একটা সামান্য কর্মচারী হয়ে একটা মালিককে পটায় মোটে বিয়ে করে, আচ্ছা তুমি কেমন মাগো? নিজের পেটের সন্তানকে তুমি অস্বীকার করতেছো। আর 2 দিন পরে সম্পত্তি মেলফ্যাক্টরি লেখে, বাড়ি গাড়ি লেখে নিয়ে তুমি আমার বেটাকে ভুলে যেতে পারো, সেটা ক্লিয়ার হয়ে গেছে। তুমি একটা বেঈমান, একটা খারাপ লোভী মেয়ে। দারুণ, তোমাকে অনেক ধন্যবাদ। চোখ কানটা খোলা রাখবে এইভাবে সবসময়। আশা করো। শিশির আমার কথা শোনো। আম্মা, শিশির শোনো। পাতলা পাতলা করে না। বর্ষা, মা তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোর সাথে এমন করবো না মা। না, তোমাকে আমি ক্ষমা করব না। এতদিন আমার বাবা বেঁচে ছিল না, আজকে থেকে ভাববো আমার মাও মরে গেছে। আমি তোমার কাছে থাকতে চাই না। দাদু চলো। আমার কথা শোন। বাবা শোনেন।